প্রতিনিয়তই কিছুদিন পরপরই আমাদের আন্দোলন হচ্ছে আমাদের স্কুলগুলো, প্রতিবন্ধী স্কুলগুলো এমপিওভুক্ত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এটা কোনো সরকার কর্তৃপক্ষ, রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে ধরা পড়ছে না। আমরা যে প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে কেউ চিনে না, কেউ জানে না, কেউ বুঝতেও চেষ্টা করে না। আমরা তাদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, তাদের জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। 1 বছর নয়, 2 বছর নয়, 10-12 বছর হয়ে যাচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলো নিজের টাকা দিয়ে, নিজের উপার্জনের টাকা দিয়ে আমরা চালাচ্ছি। এখন আমরা সর্বশেষ মানে নিজের যেটা উপার্জন ছিল সবটুকুই আমাদের বিসর্জন হয়ে গেছে। আমাদের সরকার এখনো আমাদেরকে এমপিওভুক্ত করে দিচ্ছে না। এর আগে আমাদেরকে অনেক আশা দিয়েছে যে হ্যাঁ, প্রত্যেকটা প্রতিবন্ধী স্কুলগুলো এমপিওভুক্ত হবে, কিন্তু আমাদেরকে বারবারই আশাহত করছে। এখন আমরা এক দাবি নিয়ে আসছি, আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করতে হবে। আমাদের যে দাবি দেওয়ার প্রথম দফা আছে এমপিও এবং স্বীকৃতি ছাড়া আমরা এখান থেকে অবস্থান কর্মসূচি আমরা এখান থেকে যাব না। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2020 সালে যে আমাদের অনলাইন আবেদনকৃত যে স্কুল 1772টি স্কুল আছে, আজও পর্যন্ত তারা আমাদের তালবাহানা করছে, কোনো এমপিও স্বীকৃতি দেয়নি। আমরা এমপিও স্বীকৃতির জন্য আজ 21তম আন্দোলনে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এবং দেশবাসী মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে আমরা যে অবস্থান কর্মসূচি করছি, এই অবস্থান এটা আমাদের ন্যায্য অধিকার এবং যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবির প্রথম এবং প্রধান শর্ত ছিল আমাদের এমপিও, কিন্তু বিভিন্ন তালবাহানার কারণে এমপিও দিচ্ছে না। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে আমরা কয়েকবার দিছি, কয়েক দফায় গিয়েছি, প্রধান উপদেষ্টার কাছে কয়েক দফায় গিয়েছি, কিন্তু আমাদের কোনো সুরাহও দেয়নি, কোনো লিখিত কোনো বক্তব্য বা লিখিত কোনো কিছু দেয়নি। কিন্তু আমরা আজ আমাদের আর পিছনে জায়গা নেই, আমাদের এখন আর পিছনে সরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আমাদের একটাই দাবি এমপিও স্বীকৃতি ছাড়া আমরা এখান থেকে এক পাও নড়ব না। আপনারা আরও জানেন এই অসহায় প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে আমরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছি, কাজ করছি। এই অসহায় বাচ্চাদের পিছনে যে কত পরিশ্রম, কিন্তু এই পরিশ্রমের বিনিময়ে আমরা চেয়েছি আমাদের শুধু স্বীকৃতি, কিন্তু আমাদের এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি আমাদের যে নিজস্ব ফান্ড আছে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে, এই ফান্ডের মাধ্যমে কিন্তু আমরা প্রচুর পরিমাণে টাকা আছে, কিন্তু টাকায় আমাদের এগুলো আমাদের বন্টন করলে কিন্তু আমাদের আরও থেকে যায়, কিন্তু বন্টন হচ্ছে না। কেন হচ্ছে না আমরা এটা জানতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি যশোর জেলা প্রতিবন্ধী সমন্বয় পরিষদ থেকে আজকে 22 তারিখ 21 তারিখে ঢাকায় আসছি আমাদের এই বাংলাদেশের 1772টা প্রতিবন্ধী স্কুলের এমপিওর দাবিতে। আজ পর্যন্ত আমরা 20 বার রাজপথে নেমেছি বাংলাদেশের ঝরে পড়া শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য এবং তাদের শিক্ষার সুব্যবস্থার জন্য। জাতি হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমাদের খুব লজ্জা বোধ হচ্ছে যে আজকে আমরা শিক্ষিত সচেতন জনগণ আমরা রাজপথে রাত কাটাচ্ছি। আমাদের শিক্ষক এবং শিক্ষিকা সবাই একই সাথে আমরা এই প্রেস ক্লাবের মতন জায়গায় শিক্ষার দাবিতে আমরা রাতের পরে রাত, দিনের পরে দিন একই সাথে কাটিয়ে দিচ্ছি। আমি একজন প্রতিবন্ধী মানুষ এবং আমি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক। আমি 15টা বছর একের পরে এক, দিনের পরে দিন, রাতের পরে রাত এই প্রতিবন্ধী বাচ্চাদের পিছনে সময় এবং শ্রম এবং অর্থ খরচ করে যাচ্ছি। আমার স্কুলের নাম মনিরামপুর অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়।